প্রথম দেখায় যে কেউ সরিষা ক্ষেত ভেবে ভুল করবেন, কারণ পুরো সরিষা ক্ষেতের মাঝেই চেয়ার, টেবিল ও ছাতা দিয়ে দিব্যি রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছেন প্রবাস ফেরত মিন্টু মিয়া। সরিষা ক্ষেতের এই রেস্টুরেন্টে প্রতিদিন ভিড় করছেন অনেকেই। রেস্টুরেন্টে খেতে আসারা জানান, হলুদের প্রাকৃতিক সৌন্দর্য আর সাথে কফি পাওয়া যাচ্ছে একই সাথে। এর থেকে মনোমুগ্ধকর আর কি হতে পারে? পৃথিবীর কোথাও সরিষা ফুলের মাঝে এমন ক্যাফেটেরিয়া নেই বলে জানান তারা। সরিষা ক্ষেতের মাঝখানে এত সুন্দর একটা চা কফির ব্যবস্থা করে দিয়েছে, বসে বসে গল্প করতে পারছি, একটু ভিডিও করছি, ভালোই লাগছে। এরকম একটা প্লেস নেত্রকোনার দিকে নাই এই জায়গায়, কারণ এখানে কফিরও ব্যবস্থা আছে, মানে অনেকই ভালো লাগতেছে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। এই যে লাউ ডাগালো তায়ার নদীর দেশে, যাব আমি যাব রে মন আমার কাছে। তো এরকম একটা পরিবেশে বসে একটু চা খাওয়া, সাথে শীতের দিনে হচ্ছে রোদ পোহানো, বিষয়টা খুবই সুন্দর। সরিষা ফুলের মাঝখানে কোনো ক্যাফেটেরিয়া আছে, সেখানে বসে এত মজা করে কফি খাওয়া যায়, এটা তো আসলে চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। এটা বোধহয় শুধু বাংলাদেশ বলেই সম্ভব। নেত্রকোনা সদর উপজেলার বিশিউড়া ইউনিয়নের পাবিয়াজুর গ্রামের মিন্টু মিয়া প্রাকৃতিক পরিবেশে ভিন্নধর্মী এই কফি হাউস ও রেস্টুরেন্ট করে নজর কেড়েছেন সবার। রাতে অনেক লোক আসে, এই যে সকাল 7টা থেকে দোকান খোলা হয়, একবার রাত 11টা মধ্যরাত পর্যন্ত দোকান খোলা থাকে। 2-4 দিন পরে আমি এখানে আসি। এখন মিন্টু ভাই দোকানে আইসা পরিষ্কার থাকি ভালো লাগে, এবং রেস্টুরেন্টে চা এবং কফি অনেক ভালো, অনেক ভালো লাগছে। এবং এখানে যারা আসবে, যারা দেখবে, আশা করি দ্বিতীয়বার আবার আসতে মন চাই। হোটেল মালিক মিন্টু মিয়া জানান, দীর্ঘ 12 বছর দুবাই ও বেঙ্গালুরুর বিভিন্ন সুপার শপে কাজ করেছেন তিনি। করোনাকালীন সময়ে দেশে এসে আর বিদেশ যাওয়া হয়নি মিন্টুর। এরপর থেকেই বাড়ির পাশে মুদি দোকানের ব্যবসা করে আসছেন। মাসখানেক আগে হঠাৎ চিন্তা করেন নেত্রকোনা ঈশ্বরগঞ্জ মহাসড়কের পাশে তার সরিষা ক্ষেতে রেস্টুরেন্ট করার। যেমন ভাবনা তেমনই কাজ। সাথে সাথে সরিষা ক্ষেতে চেয়ার, টেবিল ও ছাতা দিয়ে ব্যতিক্রমী এই রেস্টুরেন্ট তৈরি করেন তিনি। 12 বছর যাবৎ প্রবাসে ছিলাম, 7 বছর দুবাইয়ে ছিলাম, 5 বছর ইন্ডিয়া বেঙ্গালুরে সুপার মার্কেটে চাকরি করতাম। তা আলাদা আমার একটা ব্রেন কাজ করতেছে যে একটা না একটা কিছু হবে। এখন তো সারা দেশের মানুষ এখানে আইসা ভিড় জমাইতেছে, ছবি তুলতেছে, ফটো তুলতেছে, মানে অনেকেই এখানে ভিডিও করে ভাইরালও হয়ে গেছে। শুরুর দিকে পাড়া প্রতিবেশী ও পরিবারের সদস্যরা এই নিয়ে হাসাহাসি করলেও এখন রেস্টুরেন্টে লোক সমাগম দেখে খুশি সবাই। বর্তমানে সরিষা ক্ষেতের রেস্টুরেন্টে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সরিষা ক্ষেতের রেস্টুরেন্টে আসে সবাই। পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ সবাই খুশি। তা আগে তো সবাই নিয়ে উপহাস করতো, যে বলছে পাগল হয়ে গেছে, এই সেই কত কিছু বলছে। তা আমি কিন্তু তাদের কথাবার্তা কানে না দিয়ে আমার কাজ ঠিক মতন আমি চালিয়ে গেছি। উপসহকারী কৃষি কর্মকর্তা শাহনাজ পারভিন অভি জানান, প্রবাস ফেরত মিন্টু মিয়াকে সরিষা চাষের জন্য প্রণোদনা দেয়া হয়। এখন সেই সরিষা ক্ষেতের ভিতরে কফি হাউস ও রেস্টুরেন্ট করেছেন তিনি। সরিষা ক্ষেতের ভিতরে একটা কফি হাউস দিয়েছেন, এটা অনেক ব্যতিক্রম একটা কার্যক্রম। অনেকেই এটা দূর দূরান্ত থেকে এসে দেখতেছে, এটা অনেকের ভালো লাগতেছে। মানুষের আগ্রহ দেখে আগামীতে আরো বড় পরিসরে রেস্টুরেন্ট করার পরিকল্পনা করছেন এই উদ্যোক্তা। রাজীব বিশ্বাস, কালবেলা।